পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজনে। কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধার লাঞ্ছিতের ঘটনায় আটক 5। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 24 ডিসেম্বর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন ইসমাইল হোসেন মজুমদার 43, জামাল উদ্দিন মজুমদার 58, ইলিয়াস ভুইয়া 58, আবুল কালাম আজাদ 48, ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ 19। গত রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছে বাজারে যাওয়ার পর স্থানীয় জামাত কর্মী আবুল হোসেনের নেতৃত্বে 10-12 জন আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেন। পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে 5 জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত আছে। অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, মামলা করবেন তো আমাদের সময় তো দিতে চাচ্ছেন, মানে পারেন নাই, তো এখন সর্বশেষ ওনার সাথে কথা হলো। আর উনি যারা কবিতা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এখন। আর উক্ত ঘটনায় আমরা ভিডিও দেখা 5 জন লোককে শনাক্ত করছি, তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করতেছি। ঘটনাটা কি কারণে? ঘটনাটা আমরা আসামিদের যাদেরকে গ্রেপ্তার করছি তাদের সাথে কথা বলে জানতে পারি যে তার বড় ভাই আবুল হাশেমের বড় ভাই আব্দুল হালিম, তাকে নাকি একটা স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের দিন তাকে অপমান করা হয়েছিল এবং ওনার কলার ধরে তাই না মানে পানিতে নামায় দেওয়া হয়েছিল। সেই ভাইটা তার 2024 সালে মারা গেছে। সেই খবরের বশবর্তীতে উনি ওই দিন ওনাকে বাজারে পাওয়ার পরে ওই বিষয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে উনি ওইভাবে তাকে ধরে নিয়ে যায়। আর কানু সাহেবকে অপমানের বা লাঞ্ছনা করার যে ভিডিওটা ফেসবুকে প্রচার হয়, এটা আমিও দেখেছি আপনাদের সাথে সাথে। এটা দেখার পরে আমরা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটাকে আমরা খুব জোরালোভাবে নিয়েই আসামিদের শনাক্ত করার চেষ্টা করি এবং ভিডিওর যে সমস্ত চেহারাগুলি বা ছবিগুলি আসে সেইখান থেকে আমরা শনাক্ত করে আপাতত আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, সরকারের কাছে আমার আহ্বান যেন ন্যায় বিচার পায়। যদি তারা অপরাধীদের শাস্তি না দেয় তাহলে ভবিষ্যতে তাদের এর জবাব দিতে হবে। উল্লেখ্য, আব্দুল হাই বর্তমানে ফেনীতে তার মেয়ের সঙ্গে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন।